فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف عيش عشرت के लिए इंसान की याद रख तो बंदा है मेहमान की عيش عشرت के लिए इंसान की याद रख तो बंदा है मेहमान की दार फानी की सजावट पुरन जा नेकियों से अपना असली घर सजा जिंदगी रासर पे करदम दर बाजारे तिफलिगी ही से हासिल मन करदम दर हयाते जिंदगी हंसते दुनिया पर मिसाले कंतरा बुरदरज में गर तो दारी रूबरा वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर এ কথা কা আবার বুঝে থাকলে বলেন গোলামি করার জন্য বানাইছেন কে এখন স্পষ্ট করে একটু বুঝা শুননা কইবেন নিজে নিজে কি গোলামি করা যায় নাকি আল্লাহর সাহায্য লাগে হ্যাঁ ইবাদত করতে কার সাহায্য লাগে ইচ্ছা থাকলে মাহফিলে আসা যায় না দোকানে বইয়া চা খায়া আড্ডা দেওয়া যায় কিন্তু জান্নাতি সামিয়ানার নিচে আসতে পারে কবুল করার মালিক কে আল্লাহ হাকিমুল মুতানবী রাহমাতুল্লাহ একটা ঘটনা লিখছেন যে আল্লাহর এক বান্দা মালিক ড্রাইভার একেবারে দুইজনে রওনা দিছে প্রতিমধ্যে আজান হইছে ড্রাইভার মালিককে বলতেছে স্যার মসজিদে আজান হইতেছে আমি একটু নামাজে যাইতাম মালিক ডাক দিয়ে কইতেছে তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আবি তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আবি ড্রাইভার কইতেছে তাহলে স্যার আপনি বসেন আমি নামাজটা পড়ে আসি শুনতেছেন ভাইরা মালিক রে বসায় রেখে ড্রাইভার গেছে নামাজ পড়ছে নামাজের পরে 3 তাসবিহ আদায় করতেছে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এটা আদায় করতেছে এখন মালিকের তো আর বার সহ্য হইতেছে না আরে এতক্ষণ লাগে নামাজ পড়তে এতক্ষণ লাগে দেখ তো কি করে গাড়ি টেনে নামে দেয় দেখে হাতের করা গুণ না কি জানি পুরুর করে কইতেছে মালিকে ডাক দিয়ে সর্বনাশ হয়তো হিসাব রয়ে বইছে হয় যে আমার টেনে গাড়ির তেল কিনা লেগেছে টেকা নিত কতদিনের টাকা যে মারছে আজকে নিরালা হিসাব নিয়ে বইছে ভাই চোর হইলে নিজে চোর থাকলে অন্যজনের চোর মনে হয় কথা কয় না যার মনে দা ফাল দিয়ে ওঠে ঠিক না আমাকে সমাজ দেখবেন কিছু লোক আছে পেটের সাইজ মোটামুটি 10-11 মাস মহিলাকে তো 8-9 হয় কিন্তু হ্যাঁ হয় 10-11 এই 10-11 মাসের পেটের সাইজ লে আমরা খাই যাই এনে হ্যাঁ খাই যায় আর মাঝে মাঝে দেখবেন নাকে রাখে চশমা দিয়া কোন পয়সার তো অভাব নাই আটকা জমি দাম বেড়ে গেছে আগে যে জমিগুলো ছিয়ালে আঁকতো ওহন হ্যাঁ মার্বেল টাইলস লাগা আগে আরে কথা কয় না দাওয়াত দিলে দেন না দিলে না দেন আমি আজকাল যত সুযোগ পেয়েছি কিছু কইয়া যাই কমু কি কমু না আগে শিয়ালে পায়খানা করতো আর এখন হ্যাঁ দাদা মার্বেল টাইলস লাগায় পায়খানা করে কত ছাড়া পাই যায় কষ্ট নাই তো আমি চিন্তা করে দেখছি যে কমেন্টটা দিছে মানে হাই কমেন্টটা কে লেগাইলো পরে এক ডাক্তারের কইলাম কে লেগা হার্ট ইজ দিস আপ মানে এটা উষাকে পরে ডাক্তার কয় হুজুর সাধারণটাই বইলে একটু কুতান কাতান জোরে দিতে হয় আর হাই কমেন্টে বইলে কুতান লাগে না কষ্ট লাগে না এলে দেখবেন অনেক সোরা ফ্যানও লাগাইছে আবার এসিও লাগাইছে আমি বাথরুমে যে অবাক হয়ে গেছি বাথরুমে এসি
এটি দেখবেন বাইরে খালি দেখবেন মোল্লা গদ্দুস খুঁজে বেড়ায়, খালি হুজুর গদ্দুস খুঁজে বেড়ায়, বোঝেন নাই? একেবারে নাকের আগে চশমা দিয়া এইভাবে মোটা গলা ডাক দেবে, কি হইব মোল্লা মৌলবীদেরকে দিয়ে, দেশটা তো বাংলা না। মোল্লা কিছু লাগছে না। জন্মের পরে মোল্লার দরকার, মৃত্যুর পরেও মোল্লার দরকার, হাসরের ময়দানে মোল্লার দরকার। ভালো লাগে না দুনিয়াদারি, ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে? কালেমা তৈবার জিকির জোরে আওয়াজ দিয়ে পড়লে কেউ ধরে লয়ে দিব? তো জোরে জোরে ইল্লাল্লাহ ধাক্কা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, বল হাতে করে কাম, পায়ে করে পায়ের কাম। অন্তরেতে রাখিও সদাই, অন্তরেতে রাখিও সদাই আল্লাহ তাআলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান করে মুহাম্মদ বলি ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের জবান করে আল্লাহ নামে জিকির করি, আল্লাহ 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 ডিস্টার্ব করতে কথা বলতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা
إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم 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 শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামা ইকরাম, সর্বস্তরের সম্মানিত সুধী ও আমার পর্দার অন্তরালে শ্রদ্ধার মা ও বোনেরা, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আয়াম্মায়ে মাসাজিদগণ, আয়াম্মায়ে মাদারিসগণ, হযরত উলামা ইকরামগণ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি রব্বানি উলামা ইকরামদের নেক সহবতে আল্লাহ ও আল্লাহ রাসূলের মহব্বতে বেহেশতের বাগানে উম্মতের আলেমদের মজমায় গুনাহমুক্ত পরিবেশে যে আল্লাহ আসার বসার তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাগণ লেখেন, বিশেষ করে যিনি দারুল দরমান মাদ্রাসার বানী ছিলেন হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। তো যেহেতু আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা দিল থেকে জবান খুলে আওয়াজ করে মুখ ভরে বুক ভরে গোলামের পরিচয় দিয়ে আবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা জেনেছেন, ঘোষণায় পেয়েছেন এবং সেই উদ্দেশ্য নিয়েও এখানে এসেছেন। এই মাহফিল অত্র এলাকার যুব সমাজ ও মুসল্লি এবং বিশেষ করে আল্লাহর ঘর মসজিদকে উদ্দেশ্য করে মাহফিল, ইবাদত কেন্দ্রিক বিষয়বস্তু আমাদের জানা দরকার, শোনা দরকার, মানা দরকার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে ইখলাস ওয়ালা হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বর্তমানকে সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদৌসের অধিকারী বানিয়ে দেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত নসিব করেন। আয় আল্লাহ অত্র অঞ্চলের সমস্ত কবরওয়ালাদের কবর মাফ করে দেন। ইয়া আল্লাহ আজকের এই দোয়াগুলি নবীর খাতিরে কবুল করে নেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে যে সূরাটি উম্মুল কোরআন, উম্মুল কিতাব, সূরাতুশ শিফা, একের অধিক নাম যে সূরাটির, সেই সূরা থেকেই 7 আয়াতের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ছোট্ট একটি আয়াত, যে আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন, বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, গোলামি করো আমার, সাহায্য চাও
আমার। আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বুঝে থাকলে বলেন গোলামি করি কার? আপনারা সবাই আমার কথা শুনে জবাব দিলে আমি বুঝতে পারবো যে আমার কথা বুঝতেছেন, এবং আমিও আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ পাবো বুঝে শুনে। বলেন গোলামি করি কার? সাহায্য চাই কার? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাই মাইকের সাউন্ডটা এরকম আপ ডাউন করে কেন? মাইকের সাউন্ড এক মেজারমেন্টে ঠিক রাখেন। আমার ভাইরা, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? প্রত্যেকের কি মনোযোগ ঠিক আছে? তো বলেন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ কথা কার? আল্লাহ বলেন ওগো নবী, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে। কেন? এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে। সুবহানাল্লাহ বলেন। এবং তাদের ঈমান বাড়ে, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? একটু জোরে করে বলেন তো আল্লাহু আকবার। নিজে বলেন না, নাম লক্ষ্য করেন, দেখেন কেডাই কয় না। আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? এটা কি কোন দলীয় স্লোগান? হুজুরদের বানানো? আল্লাহু আকবার বলতেই হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এ কথা কার? আল্লাহ বলেন ওগো নবী, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। আমরা বলতে চাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন তাকবীর দিতে। তো আমরা সেই নবীর অনুসারী, আমরা সেই নবীর উম্মত হয়ে বলতে চাই আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের মাতৃভূমিতে, এই ভারত উপমহাদেশে অতীতে আল্লাহু আকবার আওয়াজ ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু থাকবেই না, যদি কোনো বাতিল ফিরকার সাথে মোকাবেলা করতে হয় তাহলে হাদি শরীয়তুল্লাহর দেশের জমিনের উপরে, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে থেকে স্পষ্ট করে বলতে চাই, সমস্ত বাতিল ফিরকার বিরুদ্ধে মুসলমানের হাতিয়ার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনে আগাবোই আগাবো। কোন বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন থেকে পিছপা হব না। মুহতারাম হাজিরিন, বলেন আমরা কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। তো আবার বলেন তো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলতে ভালো লাগে? ভালো লাগে না? মুফাসসিরিন কেরামগণ লেখেন, কোন গোলাম যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, আল্লাহ তাআলা খুশি হয়ে জবাব দিয়ে বলে, বান্দা তুই আমার জিকির করতেছিস কিন্তু তোর জিকিরটা ছোট, আমি আল্লাহর জিকির বড়। সুবহানাল্লাহ কইবেন। আমাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? ওয়ালা যিকরুল্লাহি আকবার। যারা তলবে ইলম আছেন আমাকে একটু সাহায্য করেন, যারা আলেম ভাইরা আছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোরআন ভালো লাগে তো? আর হাকিমুল উম্মাহ থানভী বলেন
যখন কোরআন তেলাওয়াতের গুনগুনানি কেউ দেয় ওই অঞ্চলের কবরওয়ালাদের কবর আল্লাহ মাফ করে দেয়। ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর বান্দারা যখন জিকির করে এই বান্দাদেরকে নিয়ে আল্লাহ তাআলাও জিকির করে। ওয়া যাকারহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ে জিকির করে। আচ্ছা শিবচরের ভাইরা আপনারা বলেন, মাদারীপুরের বাপ ভাইরা, মধ্য মুজাহিদগণ বলেন, আমাদের জিকির বড় না আল্লাহর জিকির বড়? কার জিকির বড়? দেখেন আল্লাহর জিকির কেমন বড়। যখন বান্দারা জিকির করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই এদেরকে কার মতন দেখা যায় বলো তো? তো সমস্ত ফেরেশতারা জবাব দেয় যে আল্লাহ এদেরকে কার মতন দেখা যায় এটা আমাদের ইলমে জানা নাই, আপনি যেহেতু এদেরকে বানাইছেন আপনি বলেন। বলেন আমাদেরকে বানাইছেন কে? হ্যাঁ, আমাদেরকে সৃষ্টি করছেন কে? সুন্দর করে না অসুন্দর করে? কুত্তা বানায় কিন্তু আল্লাহ সুন্দর কয় নেই, বিড়াল বানায় কিন্তু আল্লাহ সুন্দর কয় নেই, শ্রীগাল বানায় আল্লাহ সুন্দর কয় নেই, টিকটিকি, সার পোকা, তেলা পোকা, উই পোকা বানায় কিন্তু আল্লাহ সুন্দর কয় নেই, গরু, ছাগল, বকরি, ভেড়া, উট, দুম্বা এগুলো বানায় কিন্তু আল্লাহ সুন্দর কয় নেই। অথচ ইনসান বানিয়ে আল্লাহ আহসানি তাকওয়িম বলেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ আপনি বানাইছেন, আপনিই বলেন এদেরকে কার মতন দেখা যায়? স্বয়ং আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, শোনো এদেরকে আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন দেখা যায়। আচ্ছা নবীর মতন দেখা যায়? একজন ফেরেশতা ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ নবী মুহাম্মদের মতন দেখা যায়, তো নবীর তো কোনো গুনাহ নাই, নবী তো মাসুম, এরা তো অনেক গুনাহ করেছে, কারো জাহিরি গুনাহ কারো বাতিনি গুনাহ, গুনার অভাব নাই। আল্লাহ বলেন, শোনো শোনো, এরা যখন আমার হাবিবের এলান শুনে, এরা যখন আমার কোরআনের আহ্বান শুনে, আমার হাবিবের ওয়ারিস ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে কদম কদম আগায়া আগায়া গেছে, সামনের কদম বাড়াইছে, পিছনের কদম দেওয়ার আগেই এদের দিলের খবর আমি আল্লাহ জেনেছি, মাপ চেয়েছে আমি মাপ করে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ যদি আমাদেরকে মাপ না করেন, আমরা যত অন্যায় অপরাধ করি, আমরা এক ঢোক পানিও পান করতে পারতাম না, ঠিক কিনা বলেন? তুই আল্লাহকে আবার একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, বলেন আমাকে আপনাকে বানাইছেন কে? কে বানাইছেন? কিসের জন্য? গোলামি করার জন্য। কিসের জন্য? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, শুধু মানুষকে গোলামি করার জন্য বানাই নেই, জিন জাতিকেও গোলামি করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। না, মাইকটা খুব ডিস্টার্ব, একটু লাগলেই শর্ট করতেছে। আর কি আসে নাকি কেউ? হ্যাঁ, এত বক্তারা তো মরে দেব, শর্ট করতেছে তো। আবার মাইকের সাউন্ডটাও ক্লিয়ার না, পাওয়ার ঠিক করে কোনটা? এটা, এটা তো আওয়াজ নাই, তারও বাড়া, ভলিউম বাড়া। একটা দিয়ে যদি হয়তো দুইটার দরকার কি? খামা আবার ঝামেলা হইলে তো তখন বিপদে বলে দেবে, ঠিক না?
এটা বোঝা যায় কম। পৃথিবীর জমিনে আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে আল্লাহ পাঠাইছেন, সৃজন করছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, গোলামি করার জন্য। কি করার জন্য? এখন প্রশ্ন হইতে পারে, হযরত গোলামি কাকে বলে? হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে, এই কাজের নামই ইবাদত। বলেন, এই কাজের নামই। কাজ করলে কার হুকুমে? কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। কার তরিকায়? কার হুকুমে? একটু নেন না, বলেন না, মনে হবে একটা ক্লাস। কার হুকুমে? কার তরিকায়? রাসূল তরিকায়। কার কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। কেন? নবীর তরিকা বাদে অন্য কোন তরিকা মানা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? বাবার নামে কোন তরিকা হয় না। যে কিনা কথা করবো না মনে করবেন এই গ্রুপের লোক, যারা কথা কন ঠিক কিনা? বাপের নামে কোন তরিকা আছে? দাদার নামে কোন তরিকা আছে? আমগরে বাপ দাদায় কইরা গেছে, লেগে আমরা এটা করি। সোরার পর সোরা, তোর বাপ দাদা যদি গান্দা খাইতো তুইও গান্দা খাবি? কথা কয় না? হ্যাঁ, আমার ভাইরা নবী আলাইহিস সালাম গান্দা খাইছেন? মদ খাইছেন? নাউযুবিল্লাহ। আমার ভাইরা নবীর তরিকাকে, নবীর আদর্শকে উত্তম আদর্শ আমাদের জন্য বানাইলেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার, জোরে কর। উত্তম আদর্শ বানাইলেন কে? আল্লাহ বানাইলেন। তো আমার ভাইরা আমরা কাজ করব কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। আর নবীর তরিকা বলতে কি? আল্লাহ বলেন তোমাদের রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলছে সেইটা ধরো, আর যেটা ছাড়তে বলছে সেটা কি করো? ছাড়ো। এইটাই হলো নবীর তরিকা মানা। এটা হলো নবীর মানে দাড়ি লম্বা করো, মুখ খাটো করো। কিন্তু এখন হয়ে গেছে উল্টা, দাড়ি খাটো করে, মুখ লম্বা করে, আবার বাহাদুরি করে। মুখ বড় করে আবার বাহাদুরি করে। আমি চিন্তায় পাচ্ছি না যে জাগর মুখ বড়, ঠোঁট টাইকা গেছে গা, এগুলো দই খায় কেন? আপনাদের কথা কথা কর না, জাগর মুখ বড়, দই খাইতে মুসিবত না? যদি মুড়ি খায় সাগারে মিটতে যাইব? হ্যাঁ, সাগার উড়াইতে উড়াইয়া তারপর মুড়ি দিতে, ঠিক না ভাই? আল্লাহ রাসূল বলেন দাড়ি লম্বা করো, মুখ খাটো করো। আর আল্লাহ বলেন তোমাদের রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলছে সেটা ধরো, যেটা ছাড়তে বলছে সেটা কি করো? ছাড়ো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কার কথা? আল্লাহর কথা। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো ইবাদত, ইবাদত কাকে বলে? যেই কাজ আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করা হয় এই কাজের নাম ইবাদত। এইভাবে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে দুনিয়াতে যদি করি ইবাদতে প্রবেশ, মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করাই দিবেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি কি বানায় বলতেছি? বাপ দাদার কিসা করতেছি? একটু মনোযোগ হয়ে যান। হেদায়েত চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন নবী আমি তাদেরকে হেদায়েত দেব যারা আমার কোরআন মনোযোগ সহকারে শুনবে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেব। সুবহানাল্লাহ। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله। কার কথা? কার কথা? আল্লাহর কথা। কোরআন এমন দামি জিনিস, আজকে আমাদের সম্পর্ক কোরআনের সাথে নাই বিদায় সুদের সাথে সম্পর্ক গভীর হয়ে গেছে।
আজকে আমাদের সম্পর্ক কোরআনের সাথে নাই বিদায় আমার ভাইরা ঘুষের সাথে সম্পর্ক জোরদার হয়ে গেছে। আজকে আমরা কোরআনের শিক্ষা এবং দীক্ষা থেকে দূরে সরে গেছি, আর পাশ্চাত্যের শিক্ষা আমাদের কলমের মধ্যে আস্তানা কেড়ে বসছে। এই জন্য বাপেরে বাপ কয় না, ড্যাডি কয়। কথা কয় না, বাপেরে বাপ কয় না, কি কয়? ড্যাডি কয়। আর কোরআনে যাইতে নিলে কারো লোকে দেওয়া হইলে হাই হাই, ভালো থাইস, কথা কমনে আয়, ঠিক না? এগুলো এগুলো ইবাদত না, এগুলো পাশ্চাত্যের শিক্ষা। ইবাদত হলো ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, এইভাবে এই আলফাজগুলি, এই শব্দগুলি, এই দোয়াগুলি করার নাম হলো ইবাদত। ঠিক কিনা ভাই? কারোর সাথে দেখা হইলে হ্যাঁ, আমগো সমাজে তো তখন ইবাদত, সালামদার ইবাদত যে মনে করে না, এর লেগে আইদেরা সালাম দেয়। আইদেরা সালাম বলেন, আমি 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 বুঝতে দেখছি আমাকে সমাজে 3 প্রকার সালাম আছে। একটা হলো আজাইরা, একটা হলো বাজাইরা, একটা হলো গজাইরা। আজাইরা সালাম কোনটা? দেখবেন কথা নেই বার্তা নাই, একটু দেয়া সাক্ষাৎ হইলো কাছে বা দূরে, কথা দি কয় না, উনিও দেখবেন ওয়ালাইকুম ওয়ালাইকুম কইছে কিনা। আজাইরা, এটা কি? এবার কবেন হুজুর বাজাইরা কোনটা? দেখবেন হাটে বাজারে হুজুরের লোকে দেওয়া হয়েছে বা হাদিস সাহেবের লোকে দেওয়া হয়েছে, আগেই দেখবেন মোটা গলে একটা হাসি দেখবেন, আলাইকুম, কথা দি কয় না, আলাইকুম। এটা কি সালাম? বাজাইরা সালাম। এটা কি সালাম? আলাইকুম। এবার সালাম দেয় না, ঠিক না বে ঠিক? আমার ভাইরা আবার যারা দিল উনিও দেখবেন এখন কি করবো, আর মান সম্মান টিকে রাখা লেগে ঠিক না? আর গজাইরা সালাম কোনটা? ইংলিশ পড়তে পড়তে আরবিটারও ইংলিশ বানালে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কথা কয় না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এগুলো গজাইরা সালাম, একটাও সহি না। এগুলো সালামের নামে তামাশা করা। হযরত হাকিমুল মুতাশাবিরি থানভী রাহমাতুল্লাহি আলাইহি বড়দের কথা নকল করে, উনি রাসূলের কথা নোট করে উম্মতের ইসলামের জন্য বলেন যে হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি 20 জন ব্যক্তিকে সহি করে সালাম দেয় গনে গনে, আর ওই উম্মত যদি 24 ঘন্টার মধ্যে দিন রাতে মারা যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। 20 জনকে গনে গনে সহি করে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম বলেন, উত্তর ওয়া আলাইকুমুস সালাম। ভাইয়া আমি এইভাবে প্রতিদিন 20 জনকে গনে গনে সালাম দিতে রাজি আছি, আপনারা রাজি আছেন না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে বলেন আমার ভাইরা, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যদি দুনিয়াতে করি গোলামিতে প্রবেশ, মরার পরে জান্নাতে প্রবেশ করাবেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরার পরে তো বেহেশতে আল্লাহ তাআলা প্রবেশ করাইবেন ইবাদতকারীদেরকে। এখন বলেন দুনিয়াতে যদি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আল্লাহর ঘরে যাইয়া 5 ওয়াক্ত নামাজ কায়েম করার লক্ষ্যে জামাতের সাথে আদায় করি, বলেন তো খিদা লাগলে খাদ্য দিবে কে? আল্লাহ। যারা আসতে করবে মনে করবেন যে ভিতরে সমস্যা আছে, বলেন আমাদের খিদা লাগলে খাদ্য দেওয়ার মালিক কে? আল্লাহ। ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখার মালিককে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف عيش عشرت के लिए इंसान की याद रख तो बंदा है मेहमान की ऐश अशरत के लिए इंसान की याद रख तो बंदा है मेहमान की दार फानी की सजावट पुरन जा नेकियों से अपना असली घर सजा जिंदगी रासर पे करदम दर बाजार तिफलिगी ऐसे हासिल मन करदम दर हयात जिंदगी हंसते दुनिया पर मिसाले कंतरा बुज़र्ग हुए घर तो दारी रूबरा वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर এ কথা কার আবার বুঝে থাকলে বলেন গোলামি করার জন্য বানাইছেন কে এখন স্পষ্ট করে একটু বুঝা শুননা কইবেন নিজে নিজে কি গোলামি করা যায় নাকি আল্লাহর সাহায্য লাগে হ্যাঁ ইবাদত করতে কার সাহায্য লাগে ইচ্ছা থাকলে মাহফিলে আসা যায় না দোকানে বইয়া চা খায়া আড্ডা দেওয়া যায় কিন্তু জান্নাতি সামিয়ানার নিচে আসতে পারে কবুল করার মালিক কে আল্লাহ হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ কে ঘটনা লিখছেন যে আল্লাহর এক বান্দা মালিক ড্রাইভার একেবারে দুইজনেই রওনা দিছে প্রতিমধ্যে আজান হইছে ড্রাইভার মালিককে বলতেছে স্যার মসজিদে আজান হইতেছে আমি একটু নামাজে যাইতাম মালিক ডাক দিয়ে কইতেছে তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আবি তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আবি ড্রাইভার কইতেছে তাহলে স্যার আপনি বসেন আমি নামাজটা পড়ে আসি শুনতেছেন ভাইরা মালিক রে বসায় রেখে ড্রাইভার গেছে নামাজ পড়ছে নামাজের পরে 3 তাসবিহ আদায় করতেছে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এটা আদায় করতেছে এখন মালিকের তো আর বার সহ্য হইতেছে না আরে এতক্ষণ লাগে নামাজ পড়তে এতক্ষণ লাগে দেখ তো কি করে গাড়ি টেনে নেমে যায় দেখে হাতের করা গুণ না কি জানি পুরুর পুরুর করে করতেছে মালিকে ডাক দিয়ে সর্বনাশ হয়তো হিসাব রয়ে বইছে হয় যে আমার তেনে গাড়ির তেল কিনা লেগেছে টেকা নিত কতদিনের টাকা যে মারছে আজকে নিরালা হিসাব নিয়ে বইছে ভাই চোর হইলে নিজে চোর থাকলে অন্যজনের চোর মনে হয় কথা কয় না যার মনে দা ফাল দিয়ে ওঠে ঠিক না আমাকে সমাজ দেখবেন কিছু লোক আছে পেটের সাইজ মোটামুটি 10-11 মাস মহিলাকে তো 8-9 হয় কিন্তু হ্যাঁ হয় 10-11 এই 10-11 মাসের পেটের সাইজ লে আমরা খাই যাই এনে হ্যাঁ খাই যাই খাই যায় আর মাঝে মাঝে দেখবেন নাকে রাখে চশমা দিয়া কোন পয়সার তো অভাব নাই আটকা জমি দাম বেড়ে গেছে আগে যে জমিগুলো ছিয়ালে আঁকতো ওহন হ্যাঁ মার্বেল টাইলস লাগা আগে আরে কথা কয় না দাওয়াত দিলে দেন আর না দিলে না দেন আমি আজকে যত সুযোগ পেয়েছি কিছু কইয়া যাই কমু কি কমু না আগে শিয়ালে পায়খানা করতো আর এখন হ্যাঁ হ্যাঁ দাদা মার্বেল টাইলস লাগায় পায়খানা করে কত ছাড়া বাইরে কষ্ট নাই তো আমি চিন্তা করে দেখছি যে কমেন্টটা দিছে মানে হাই কমেন্টটা কে লেগাইলো পরে এক ডাক্তারের কইলাম কে লেগা হার্ট ইজ দিস আপ মানে এটা উষাকে পরে ডাক্তার কয় হুজুর সাধারণটাই বইলে একটু কুতান কাতান জোরে দিতে হয় আর হাই কমেন্টে বইলে কুতান লাগে না কষ্ট লাগে না এলে দেখবেন অনেক সোলার ফ্যানও লাগাইছে আবার এসিও লাগাইছে আমি বাথরুমে যে অবাক হয়ে গেছি গিরি বাথরুমে এসি এই দেখবেন বাইরে খালি দেখবেন মোল্লা দুষ্কৃত যাবে
খালি হুজুর কুদ্দুস খুঁজে বেড়ায়, বোঝেন নাই? একেবারে নাকের আগে চশমা দিয়া এইভাবে মোটা গলা ডাক দেবে, কি হইব মোল্লা মৌলবীদেরকে দিয়ে, দেশটা তো বাংলা না। মোল্লা কিছু লাগিও না। জন্মের পরে মোল্লার দরকার, মৃত্যুর পরে মোল্লার দরকার, হাসরের ময়দানে মোল্লার দরকার। কথা কোন ঠিক কিনা? মোল্লাদেরকে মহব্বত করা ইবাদত, হক্কানি আলেমদেরকে মহব্বত করা মানে বিশ্ব নবীকে মহব্বত করা। আর ইবাদত কোন পদ্ধতিতে করবা? ওই বাবাটা বাদ দাও, মোল্লাদের কাছে আসো, দেওবন্দি আলেমদের কাছে আসো, ইবাদত শিখতে পারবা, নাহলে সারা জীবন বন্ধই থেকে দিবা। মুহতারাম হাজিরিন, তো নিজে চোর হইলে আর একজনের চোর মনে করে, ঠিক না? তো এবার মালিক বাইরে দাঁড়ায়, এই কি করস? বাইরস না করে, আর কি হিসাব করস? ড্রাইভার ডাক দিয়ে কয়, স্যার হিসাব না স্যার, আল্লাহ তো জিফাট করতেছি। আওস না কে বড়? ডাক দিয়ে কয়, স্যার কেমনে বাইর হই? আপনি যে আল্লাহ ঢুকতে দেন না, আমার ওই আল্লাহ বাইরে দিতে দেন না। আল্লাহু আকবার খান। আপনি যে আল্লাহ ঢুকতে দেয় না, আমার ওই আল্লাহ বাইরেইতে দেয় না। এখন মালিক মাথাটা নিচু করে কয়, ঠিকই কইছ রে, আয় 12 আয় বল। এবার বেরিয়েছে গেছে, বলেন ড্রাইভারকে কর্মচারীকে কবুল করছে কে? তো ইবাদত কি নিজে ইচ্ছায় করা যায়? হ্যাঁ, কার সাহায্য লাগে? এই প্রসঙ্গে আর একটা ওয়াকিয়া শুনাই, আল্লাহ ওয়ালাহর নিয়তে কথাটা শোনেন। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহির জামানার কথা। কষ্ট হচ্ছে আপনাদের? ওলি আল্লাহর কথা বলে কষ্ট হবে? আমাদের সমাজে তখন ওলি আল্লাহর কথা কইলে দেখবেন কিছু আছে যে হাঁসের পাছার মতন দাঁড়ি, সুন্নত মোতাবেক দাঁড়ি না, হাঁসের পাছা। আরে ভাই, আমার বদনাম তো জনম বড়াই, এলে একটা ভয় ভাই নাই। কথা বলেন নাই? কারো ঠ্যাং ধরে এলাই নাই, বয়স অল্প কিন্তু ঠ্যাং কারো ধরে আইনি। আর আমাদের মধ্যে বর্তমান যে অবস্থা শুরু হয়েছে, হাই রে সুবহানাল্লাহ, রাস্তার কুত্তাও আম বসিতে পারলা, কুত্তাও ভালা। কুত্তা মরলে জবাব নাই, তার জবাব দিতে হবে না, সে জান্নাতি না জাহান্নামী। কিন্তু আমাকে খাইচ্ছতে খালি জবাব, হালুয়া টাইট হয়ে দেব। এদিক টাকা তো আমি যেভাবে কথা বলতেছি, আমি তো আর এখানে বুখারী পড়াইতে আসি নাই, তিরমিজি শরীফ পড়াইতেছি, ওয়াজ করতাম আইছি, ওয়াজ। এখানে নানান তানের মানুষ আছে, এজন্য আমাকে সেইভাবে বুঝাইতে হবে, আমাকে আমার বাইলে বুঝাইতে দেয়। পারলে বসে, বালানা লাগলে উঠে যায়, চা খান। আমি আমার লাইনে আছি, কথা ঠিক আছে? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? এক দেশের গালি আর এক দেশের। ওই যে হাঁস দেখবেন যখন পানিতে উঠে, হাঁস কিন্তু মাথা নাড়ে না, হাঁস কিন্তু পিছনের ওই যে পিছনের ইয়ারা নাড়ে। এই কিছু খোঁচা খোঁচা দাড়িওয়ালা আছে, নামাজ নাই কালাম নাই, জীবনে মাদ্রাসার বারান্দা যায় নাই, 10-12 বছর সৌদি আরব থাকছে। এখন বাংলাদেশে এসে ঘুমটাটা দিয়া, আমার দিক টাকা ঘুমটাটা দিয়া যখন ফরজ নামাজের পরে ইমাম সাহেব হুজুর মোনাজাতে হাত তুলছে, হ্যাঁ আস্তে করে বাইরে দিয়ে কয়, ডনটা কি ধরছে? হ্যাঁ সৌদি আরবে সাহেব হয়ে গেছে। হ্যাঁ চোরার ঘরে চোরা, সারা জীবন তোর দাদাই খাইছে বিড়ির মুতা খুঁজা, আর তুই ওখানে আইয়া হুজুরের ভুল ধরস। কয় কোথায় পাইছে এই মোনাজাত? সৌদি আরবে দোয়া থাকলাম, জীবনে কোনোদিন তো দোয়া খুঁজা পাইল না। হ্যাঁ তোর ভাল লাগে না, তুই করিস না, আর একজন করে দেখে তুই ফেলতা করস কেন? কথা বলেন ঠিক কিনা? দোয়া আছে না নাই, এটা হক্কানি উলামায়ে কেরামের কাছে যাও। ভাই তোমার ভাল লাগে না, তুমি কইরো না ভাই তুমি ফিতনা সৃষ্টি কইরো না, ফিতনাকারীকে আল্লাহ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? এখন খালি ফিতনা, এখন কি ভাই
ফেতনা। তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর নামে একবার এক জায়গায় ওয়াজ করতেছি, এক লোকে কাগজের মধ্যে লিখছে, হুজুর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কি আমাদের দলিল হইতে পারে? চিন্তা করছেন? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কি আমাদের দলিল হইতে পারে? আমি কই হ্যাঁ দলিল হইতে পারে। যারা আসতে বলতেছেন তাদের মনে হয় ঈমান দুর্বল। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি আমাদের দলিল হইতে পারে না? শেখুল আরব আল আযম হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আমাদের দলিল হইতে পারে না? কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আমাদের দলিল হইতে পারে না? হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি আমাদের দলিল হইতে পারে না? অবশ্যই দলিল হবে, কারণ কোরআন সুন্নাহর বিধান তারা মেনেছে। ব্রিটিশ খেলাফ আন্দোলন তারাই করেছে, বাতিলের বিরুদ্ধে আন্দোলন তারাই আমাদেরকে শিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমার ভাইরা বলেন আমি আপনি কার গোলাম? আবার কোন কার গোলাম?